বর্ধমান থেকে জিহাদি যোগের সন্দেহে ধৃত হামিম মণ্ডলের পর তদন্তকারীদের নজরে তার বান্ধবী অর্পিতা সরকার। সূত্রের খবর, শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তকারীদের দাবি, হামিমের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে আসছে হানি ট্র্যাপের সম্ভাব্য ব্যবহার। সূত্র মারফত জানা গিয়েছে, প্রেমের সম্পর্ক বা ঘনিষ্ঠতার মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ বা তাদের প্রভাবিত করার মতো কোনো পরিকল্পনার সঙ্গে অর্পিতার যোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়কে ঘিরে গড়ে উঠেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। তার দাবি, পরিকল্পিতভাবে তার ছেলেকে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল একটি জিহাদি চক্র। শুধু তাই নয়, ওই চক্রের পক্ষ থেকে 5 কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং সেই দাবি না মানলে তার ছেলে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের আরও বিস্ফোরক দিক হলো, একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। কি বলছেন উমেশ রায়, শুনবো। নির্বাচন জেতার পর থেকেই আমাকে টার্গেট করে পাকিস্তানের একজন দুষ্কৃতী জঙ্গি বলতে পারেন, সে টার্গেট করে আমাকে অনেকগুলো কল করেছিল। কল করার পর নিজের সম্পর্কে অনেকগুলো ছবি ভিডিও পাঠিয়েছে। সেখানে ও নিজের পরিচয় দিচ্ছে যে ও কত বড় জঙ্গি আছে, ও কী করেছে, কাশ্মীরে কাকে মেরেছে, পাঞ্জাবে কাকে মেরেছে। তার পরের দিন ও জানিয়েছে যে ও নাকি মাননীয় সিএমের যে পিএ ছিল তাকেও ওরাই মার্ডার করেছে। এরপরে বলল যে আমাকে বলছে যে তুমি কোন রাস্তা দিয়ে যাও, কোন রাস্তা দিয়ে ফেরো, কোন গাড়িতে ওঠো, আমার কাছে সব আছে, তোমাকে উড়িয়ে দেবো। ততক্ষণ আমি সিরিয়াস এটাকে নেয়নি, কিন্তু যেদিন ও বলল যে এরপরে তোমার সিএমকে উড়িয়ে দেব, সেদিন আমি সিরিয়াসলি এই বিষয়টাকে পুলিশকে জানাই। পুলিশকে বিষয়ে জানাবার পরও আমার কাছে অনেকবার কল এসছে, আমার কাছ থেকে টাকা চেয়েছে, 5 কোটি টাকা দাও, না হলে মেরে দেবো, ক্ষমা চাও। বিষয়টাই বুঝতে পারলাম না। পুলিশ বিষয়টা দেখছিল, যেহেতু ইন্টারন্যাশনাল কল ছিল, ও ইন্টারনেট থেকে করে, ওটা ট্রেস করাটা একটু কঠিন। পুলিশ এই বিষয়টা দেখছিল। তার মাঝখানেই পুলিশ একটা ইনপুট পেয়েছিল যে আমার ছেলেকে এরা কিডন্যাপ করার জন্য একটা প্ল্যান করেছে, যেখানে এরা হানি ট্র্যাপ করতে পারে। সেটা আমরা আগে থেকেই জেনে গেছিলাম যে সোশ্যাল মিডিয়া কোথাও থেকে কোনো বান্ধবী বা কিছুকে ইউজ করে তারা ওকে কোনোভাবে ট্র্যাপ করে কিডন্যাপ করবে। সে বিষয়টা আমাদের জানা ছিল বলে আমরা এর মধ্যে যেতেই পারলাম না। কিন্তু 2 দিন আগে যাকে ধরা হলো, সেই লোকটা আমার বাড়ির 500 মিটারের কাছে থাকতো, এখানে থাকতো। এখানে গেঞ্জি ফ্যাক্টরি ছিল, শেয়ার ট্রেডিংয়ের কাজ করতো, ওর অফিস আছে, ওর বাড়ি আছে, ওর কিছু আত্মীয় বর্ধমানে থাকে, সেখানে ও গিয়ে শেল্টার নিয়েছিল, সেখান থেকে ও ধরা পড়েছে। আজকে তার একটা বান্ধবী ধরা পড়েছে যাকে এই ইউজ করতো হানি ট্র্যাপের জন্য। এর সঙ্গে আরও যারা যুক্ত আছে সবাইকে আমরা, আমাদের পুলিশ এসটিএফ ট্র্যাক করছে, ধরবে। এদের লিঙ্ক কোথায় থেকে আছে, এদেরকে পাকিস্তান থেকে কি করে এদের কন্ট্যাক্ট হতো, কার জন্যে কাজ করতো, কি করেছে আজ পর্যন্ত, সিএমের পুরো কনভে কোথা থেকে যায়, ওর ট্যুর প্ল্যান, ওনার সমস্ত গতিবিধির উপরে নজর রেখি করতো, ধরা পড়েছে। এদেরকে জানতে হবে যে এখন আর পশ্চিমবাংলায় টিএমসি বা জেহাদিদেরকে লালন পালন করার সরকার নেই, এবার জেহাদিদের থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করার সরকার আছে। আমি তো বলছি যে আমরা দ্রুত গতিতে ইন্টারন্যাশনাল বর্ডারে ফেন্সিং করছি। ঘটনার গুরুত্ব বুঝে তিনি বিষয়টি দ্রুত পুলিশের নজরে আনেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তের ভিত্তিতে হামিম মণ্ডল নামে এক অভিযুক্ত জিহাদি এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তদন্তকারীদের অনুমান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পিছনে বড় বড় জিহাদি নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই নেটওয়ার্কের বিস্তার, যোগাযোগ এবং সম্ভাব্য ষড়যন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে তৎপরতা বেড়েছে। তদন্ত যত এগোবে ততই এই চক্রের কার্যকলাপ এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘিরে বড়সড় নাশকতার ছক কষার অভিযোগে গ্রেপ্তার হওয়া জৈশ জিহাদি সন্দেহভাজন হামিম মণ্ডলকে পাকযোগের দাবি করল
রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তকারীদের দাবি পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারদের নির্দেশে কাজ করছিল হামিম। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপরে নজর চালানোর গুরুতর অভিযোগ সামনে এসেছে। শনিবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে এসটিএফ এর আইজি গৌরব শর্মা এই তদন্তের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের রেনেসা টাওয়ারের একটি জিম থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করে এসটিএফ। এরপর তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের দাবি, জেরার সময় সামনে আসে তার সঙ্গে পাকিস্তানি হ্যান্ডলারদের যোগাযোগের একটি তথ্য। এসটিএফ এর বক্তব্য, হামিমের আগে কয়েকজন সন্দেহভাজন হ্যান্ডলারের সূত্র পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে হামিমকে চিহ্নিত করা হয়। এসটিএফ এর আইজি গৌরব শর্মা জানিয়েছেন, হামিমকে উগ্রপন্থী মতাদর্শে প্রভাবিত করা হয়েছিল। পাক হ্যান্ডলাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এবং ধীরে ধীরে তাকে মৌলবাদী চিন্তাধারায় প্রভাবিত করে বলে তদন্তে উঠে এসেছে। এরপর তাকে বিভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া হয় বলে দাবি গোয়েন্দাদের। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘিরে বড়সড় নাশকতার ছক কষা হয়েছিল। কি বলেছেন গৌরব শর্মা, শুনব। আমরা পেলাম কি কিছুটা একটা অ্যাক্টিভিটি, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলাম। সাহেবগঞ্জ থেকে একটা হ্যান্ডেল আছে, সে এর মধ্যে এঙ্গেজড আছে। তো সেই হ্যান্ডেল যে আছে তাকে আমরা ট্র্যাক করতে আরম্ভ করলাম। সেই হ্যান্ডেল ছিল একজন ছিলেন অর্পিতা সরকার, তার নামে। তো আমরা সেই অ্যাক্টিভিটি ট্র্যাক করলাম, সঙ্গে সঙ্গে আমরা সিকিওর করলাম যে টার্গেট যে ছেলে ছিল তাকে, এবং লোকাল পুলিশকে অ্যালার্ট করলাম। ওনার সেফটি সিকিউরিটি ইনশোর করা হলো। তারপরে সেই হ্যান্ডেলের অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি তার অ্যাক্টিভিটি অনেক ক্লোজলি হচ্ছে। একটা ছেলে আছে, তার নাম আছে হামিম মন্ডল। সেই ছেলেটি হাওড়ার, আর পিলখানা থাকতো আগে। আমরা দেখলাম ইদানিং ও বর্ধমানে শিফট হয়েছে। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিকে পুরোপুরি মনিটর করলাম, তারপরে অন 31st নাইট আমরা হামিম মন্ডলকে আমাদের হেফাজতে নিলাম ফ্রম বর্ধমান রেনেসা রেজিডেন্সি থেকে। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম, তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। প্রথমে কি কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিজট 333, হামাদ। এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে। তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।